আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বেসিক কম্পিউটার ক্লাস। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। তো যাওয়ার আগে বরাবরের মতো সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি জানার কিছু থাকে বা কোনো ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। চলেন ক্লাসে যাওয়া যাক। আজকের ক্লাসে থাকবে কম্পিউটার কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, কম্পিউটারের ফোল্ডার এবং ফাইল তৈরি, ইভেন ডেস্কটপ পরিচিতি। তো কম্পিউটার কিভাবে অন করতে হয় সে ব্যাপারে যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা চলে যাই কম্পিউটার ডেস্কটপে। এটা হচ্ছে কম্পিউটার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখান থেকে সকল প্রকার কাজ সম্পাদন হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্টার্ট বাটন রয়েছে। এই স্টার্ট বাটনে একটা ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটার অন হয়ে যাবে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সব কম্পিউটারে কি এরকম আছে? হ্যাঁ, যতগুলো বিশ্বের যত কম্পিউটার আছে সবগুলোতেই এরকম একটা না একটা বড় আকারের বাটন রয়েছে, যা দিয়ে কম্পিউটার অন করা যায়। ঠিক আছে, অন করা আমরা শিখলাম। তো কম্পিউটার অন করার পর কম্পিউটারের কে রিল্যাক্স দেওয়ার জন্য, কম্পিউটার যেন ধীর গতি বা কোনো ধরনের প্রবলেম না হয়, সেজন্য আমরা যে কাজটা করে থাকি, কম্পিউটার অন হওয়ার পরেই আমরা কম্পিউটারকে রিফ্রেশ করি। এর দ্বারা কম্পিউটার স্পিড, গুণগত মান সবকিছুই বৃদ্ধি পায়। তো আমরা কি শিখলাম? কম্পিউটার অন করা, কম্পিউটারকে রিফ্রেশ করা। রিফ্রেশ করার জন্য আপনাকে মাউসের ডান কিতে ক্লিক করতে হবে, ইভেন রিফ্রেশ বাটনের উপর রেখে বাম পাশের কি দিয়ে ক্লিক করতে হবে, তাহলে রিফ্রেশ হয়ে যাবে। আর যদি আমার মতো অলস হয়ে থাকেন, তাহলে সরাসরি একটা ডিসপ্লেতে ক্লিক করেন এবং F5 অপশনটা প্রেস করেন, অটোমেটিক কম্পিউটার রিফ্রেশ নিতে থাকবে। সো দুইটা পদ্ধতি শিখলাম কম্পিউটার রিফ্রেশ করার। কম্পিউটার অন করলাম, কম্পিউটার রিফ্রেশ করলাম। তো ফোল্ডার কি? আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ফোল্ডার আছে। এই যে হলুদ আকারের একটা ফোল্ডার, এর ভিতরে আরো অনেক কিছু আছে, এগুলাকে আমরা ফোল্ডার বলে থাকি। যেমন এই সামনে ফোল্ডারটা খালি, এটা একটা ফোল্ডার। তো ফাইল বলতে আমরা কোনগুলোরে বুঝি? ফাইল বলতে আমরা ফোল্ডারের ভিতরে অবস্থিত আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের যে ডাটাগুলো থাকে সেগুলোকে আমরা ফাইল বুঝি। যেমন কিরকম? মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা একটা ফাইল। তো আমরা ফোল্ডার চিনলাম, ফাইল চিনলাম, কম্পিউটার অন করা শিখলাম, কম্পিউটার রিফ্রেশ করা শিখলাম। কম্পিউটার অফ করার জন্য আমরা কি করতে পারি? কম্পিউটার অফ করার জন্য শুরুতে আমরা স্টার্ট বাটনে যেতে পারি। স্টার্ট বাটন থেকে সেম আপনি অন করার সময় যে পাওয়ার বাটনটা অন করেছিলেন, ওইরকম একটা বাটন পাবেন। সেখানে যদি আপনি ক্লিক করেন, আপনাকে কয়েকটা অপশন দেবে। আপনি স্লিপ মোড করতে পারবেন, শাটডাউন দিতে পারবেন, রিস্টার্ট দিতে পারবেন। প্রথমত এই তিনটা অপশন থাকে। তো আপনি যদি শাটডাউন দিয়ে দেন, সেক্ষেত্রে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। আর আপডেট এন্ড শাটডাউন হচ্ছে, আমার উইন্ডোজটা আপডেট যাচ্ছে, এর জন্য আপডেট শাটডাউন। আর আমি যদি আবার পুনরায় কম্পিউটার চালু করতে চাই, সেজন্য আপডেট এন্ড রিস্টার্ট। আমার দরকার নেই কোনোটা। তো আপনাদের শিখাই দিলাম কিভাবে কম্পিউটার অফ করতে হয়। আর তারপরেও যদি আপনার এত কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি করতে পারেন অল্টার F4 প্রেস করলে আপনাকে সরাসরি কম্পিউটার অফ করার অপশনে নিয়ে যাবে। তো শাটডাউনে যখন আপনি সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন, তখন আপনার পিসি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এরপরেও যদি আপনার আরো সহজ পদ্ধতি চাই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই পাওয়ার বাটন প্রেস করতে পারেন। কিন্তু পাওয়ার বাটন প্রেস করাতে কম্পিউটার অনেক সময় র্যাম স্লো হয়ে যায়, সো আমরা এটা করবো না। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? কম্পিউটার অন করা, কম্পিউটার অফ করা, ফোল্ডার তৈরি করা, ফাইল কি, ইভেন কম্পিউটারের ডেস্কটপ পরিচিতি। ডেস্কটপ পরিচিতিতে কি থাকবে? ডেস্কটপে আমরা এই যে কম্পিউটার ডিসপ্লেতে যা দেখতেছি, এটা একটি ডেস্কটপ বলা চলে। এখানে যে এই নিচে একটা কালো আকারের র দেখতে পাচ্ছেন, এই রটা হচ্ছে কম্পিউটারের টেক্সট বার। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় যত যা অ্যাপস লাগে এখানে আমরা রাখতে পারি। তো অল্টার F4 বাটন কোনটা সেটা যদি জানতে চান, সেজন্য আমি আপনাদের একটা পিক দেখাচ্ছি।
এটা হচ্ছে অল্টার, কম্পিউটার উইন্ডোজ বাটনের পাশে যে বাটনটা থাকে সেটা, আর ফাংশন 4 এই কিটা দিয়ে আপনি কম্পিউটারকে অনেকেই ভুল করেন অল্টার একবার চেপে আরেকবার F4 চেপেন, সেটা হবে না। আপনাকে অল্টার চাপ দিয়ে ধরে তারপর F4 প্রেস করতে হবে, তাহলে কম্পিউটার শাটডাউন অপশনটা চলে আসবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। যদি আপনাদের জানার মতো কিছু থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে অথবা ইমেলে জানাবেন। আর অবশ্যই আমার মাই মিউজিক অন্য একটা চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।